ঢাকার উত্তরা থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। ঢাকার উত্তরা থেকে সুমন শাহের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্নোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারিদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ১১টা ৪০ র্যাব-১ ঢাকার উত্তরা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়া ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ সংলগ্ন তাহের মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে ভান্ডারির মাঠের সামনে পাকা রাস্তার উপর একটি কাভার্ড ভ্যান যোগে মাদক দ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ী ১ মোহাম্মদ আব্দুল মালেক ওরফে মালেক খলিফা ৪০, পিতা মৃত আব্দুস সাত্তার, গ্রাম খেপুপাড়া, থানা কলাপাড়া, জেলা পটুয়াখালী এবং ২ মোহাম্মদ রাসেল ২৮, পিতা আমির হোসেন, গ্রাম ধনিয়াগু টাউন, থানা ভোলা সদর, জেলা ভোলা, তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ধৃত আসামিদের নিকট হতে ৮৬ কেজি মাদক দ্রব্য গাঁজা, যার আনুমানিক মূল্য ২৫,৮০,০০০ টাকা ও একটি নীল ও হলুদ রঙের অশোক লেল্যান্ড ব্র্যান্ডের কারভার্ড ভ্যান, ৩টি বাটন মোবাইল ফোন এবং ২টি সিম কার্ড সহ উদ্ধার করা হয়। ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে মাদক দ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন সময় সুকৌশলে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক দ্রব্য পরিবহন করে রাজধানী ঢাকা এবং গাজীপুর সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত আসামিদেরকে ডিএমপি ঢাকার তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।